সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি আর কি খাওয়ার দিকে। কালকে ভোগটা আর কি থেকে গেছিলো, এটা খিচুড়িটা। তো এই খিচুড়ি দিয়েই আর কি ছেলে আর মা সকালবেলা টিফিনটা করে নেবো। এই দেখো বাবানকে থালায় দিলাম আর এটা আমি বাটিতে নিয়ে নেব। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কত বড় একটা ক্ষতি হলো দেখো। তো সব মশলার কৌটোগুলো তো নিচে থেকে নিয়ে যাচ্ছিলো, এগুলো আমি উপরে করেই রেখেছিলাম। এর মধ্যে দেখো যে জিরে, ধনে, গরম মশলা আর কি, হলুদ সবই আছে, রাঁধুনি। তো দেখো এই দুটো কৌটো কেটে দিয়েছি, নিয়েই যাচ্ছিলো, মানে নিতে পারেনি আর কি। তো কি করব বলো তো, এত ইঁদুর ছুঁচো আর কি, আবার বেজিও আছে। তো সমস্ত কিছু আমার এখন নষ্ট করে দিচ্ছে, সমস্ত মশলার কৌটো বলো কিছুই রাখতে পারছি না, সব কেটে দিচ্ছে এভাবে। জানি না কি চিন্তায় পড়লাম, ভালো লাগছে না একদমই বন্ধুরা। এটা এগুলো উপরে তুলে রেখেছিলাম, তাও নিয়ে যাচ্ছিল। এর আগের দিন জিরের কৌটোটা পুরো ধরে নিয়ে গেছে, অনেকটা জিরে ছিল আর কি, চিনির কৌটো সমস্ত কিছু আর কি, কালো জিরের কৌটো। একের পর এক এভাবে দেখো নষ্ট করছে আমার সমস্ত কিছু। তো আর ভালো লাগছে না, কি করব। রান্নাঘর থেকে এসে চলে এসেছি এ ঘরে, আর সকাল থেকে খিচুড়ি খেয়ে নিয়েছি, তো আর যেন ঝিমু নিতে ধরেছে, একদমই ভালো লাগছে না। কি রান্না করব কি করব না কোনোটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা তোমাদের সকলকে বলছি গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আর কি ভালো থাকি বলো, একের পর এক ঘটনা তো ঘটেই চলেছে দেখো। তো যাই হোক, এই ইঁদুর আর ছুঁচোতে এত জ্বালাতন করছে, সত্যি আর নিতে পারছি না, সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। মানে কোনো কৌটোকুটি মোট কথা রাখা যাবে না, সব এভাবে নিয়ে চলে যাচ্ছে, কেটে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো আমরা এই যে ভাতটা করে নিয়েছি আর কি, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা ঢেলে রেখে ভাতের জায়গায় হাঁড়িটা মেজে নিচ্ছি, সাথে অল্প কিছু বাসন আছে। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিলাম, ওই জন্য সকালে স্নানটা আর করিনি আর কি। তো কাপড় জামা কেচে মেলে দিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম বলতে একটু রোদ বেরোচ্ছে, আবার একটু মেঘলা। তো এখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তো ভাবছি একবারে স্নান করে নিই। রান্না বান্না যে কি করব সেটাই বুঝতে পারছি না। কেন বলছি, সকালে তো খিচুড়ি একটু খেয়েছি আর কি। আর কালকে শ্বশুরমশাই এসেছিলো আর কি বিরিয়ানি নিয়ে। তো সেই বিরিয়ানির প্যাকেটটা আর কি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এক প্যাকেট বিরিয়ানি দুজনার হয় না আর কি। তো ভাত তো আমি করেই নিয়েছি। তো বাবান তো বিরিয়ানি খাবে বলছে বারে বারে। তো যাই হোক, সকালবেলা একটুখানি খিচুড়ি খেয়েছে, তো ভাবছি দুপুরে কিছু রান্না করব, কি করব। তো এদিকে খিদেও তো যাচ্ছে না, কারণ একটুখানি খিচুড়ি খেয়েছি, আবার যদি একটুখানি বিরিয়ানি খাই তো সেটাতেও পেট ভরবে না। এদিকে মানে খাবারও খাচ্ছি অথচ পেটও ভরছে না। আর কালকের একটু তরকারিও ফ্রিজে আছে, ভাতও করে নিয়েছি। তো নানান কিছু ভাবছি সব রাতের দিকে কিছু করব, না হয় এবেলায় আর করব না। তো এই ভেবে তো স্নান তো আমি করে চলে এলাম, এই দেখো, আর রেডি হচ্ছি এখন। তো আমি এখন একটু রেডি হব, শীতকাল মানেই বুঝতে পারছো, স্নান করে আসার পরে একটু তেল না লাগালে সেই হাত পা আবার একটু সেই শুকনো হয়ে যায়, সাদা টাইপের আর কি। তো আমি এখন একটু রেডি হই। আর আমারও যেন একদমই ভালো লাগছে না, কেমন জানি একটা লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়লেই যেন ঘুমিয়ে পড়বো। উঠেছি অনেকটা বেলাতে, তারপরেও এমনটা মনে হচ্ছে আর কি, কোনো কাজও করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, কাজ করতে ইচ্ছে করছে না বললে তো আর হবে না বলো। তো আমি তো এদিকে এই যে চুলটা বেঁধে নিলাম, আর এখন বন্ধুরা এই যে হাতে পায়ে একটুখানি ক্রিম লাগাবো, মুখে একটু লাগাবো আর কি। তো চলো আমি রেডি হতে থাকি, তোমরা কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বিরিয়ানিটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর এই যে বিরিয়ানি গরম হয়ে গেছে। তো বাবানকে একটু দিয়ে দেবো, আমি নিজেও খাবো আর কি। তো খেয়ে দিয়ে দেখি কি চিন্তা ভাবনা করা যায়, কারণ হচ্ছে এখনও তো এই 12টা 12:30 মতো বাজে আর কি, 12:30 মতো। তো বলছি না, একটু খাবার খেলে না এরকমই হয় না, খিদে ভরে মানে পেট ভরে না, খিদে মেটে। তো এখন যাই হোক, বিরিয়ানিটা খাই, তারপরে চিন্তা ভাবনা করবো আর কি,
যে রান্না করব কি করব না। অনেক চিন্তা ভাবনা করার পর চলে এলাম রান্নাঘরে। তো দেখো ফাইনালি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো ভাবছি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করি। ফ্রিজে একটু তরকারি আছে তোমাদের বললাম, তো সেই শাক চচ্চড়ি আছে, আবার কালকের একটু অল্প করে একটু ফুলকপির তরকারিও আছে। তো যা আছে মোট কথা দুজনে আর হয় না। তো এখন যদি আমি কিছু না করি তাহলে কি বলো তো, সেই আমাকে বিকেলবেলা বা সন্ধেবেলা করে আবার রান্না করতে হবে কিছু না কিছু, যাই করি না কেন। আর শীতের বেলা 5টার সময় সন্ধে হয়ে যায়। তো বাবানকে দিয়ে আস্তে আস্তেই আর কি সন্ধ্যেটা দিতে হয়, মানে পড়তে দিয়ে এসে তারপরে না নিজে বসে বসে একটু টিভি দেখি, তারপরে আর ভালো লাগে না। আর কি বলো তো, সত্যি কথা বলতে না সন্ধ্যের পরে এদিকে আর ইচ্ছে করে না আসতে যে রান্না করি, ভালো লাগে না আর কি। বুঝতেই পারছো, ও ঘরটা মানে বড় ঘরটা ওদিকে, রান্নাঘরটা এদিকে। তো যাই হোক, অনেক কিছু চিন্তা ভাবনা করেই আর কি রান্নাঘরে ঢুকেছি। ভাবলাম যে এখন না খেলেও বাবানের তো খিদে পাবে, বলো 12:30টার সময় বিরিয়ানি খেয়েছে, তো আমার নিজেরও পাবে, ছেলের কথা কি বলবো আর কি। তো সেই খাবো একটু দেরি করে হলেও, আবার একটু ভাত খেয়ে নেব পরে। সে খাই না খাই রান্নাটা করে রাখি, রাতে গরম করে খাওয়া যাবে, বাস। অনেক কিছু ভেবে চিন্তে রান্না বসিয়ে দিয়েছি। আর ছেলে দেখো দেখতে এসছে আমি কি করছি। তো আমাকে জিজ্ঞাসা করছে যে মা তুমি কি করছো রান্না। তো আমি বললাম বাবা মাছের ঝোল। তো শুনে আবার দেখো চলে যাচ্ছে। তো যাই হোক, এই একটা আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব, আর ব্যাস, আর কিছু করব না। তো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। মাছের ঝোলটা ঠিক এরকমই দেখতে হয়েছে। আর এখন তো আর খাওয়া হবে না, কারণ কিছুক্ষণ আগেই বিরিয়ানি খেয়েছি। তো এখন বাকি আছে এই যে রান্নার কিছু বাসন। আর এখন দেখো তোমাদের বললাম আজকে ওয়েদারটা একটু রোদ বেরোচ্ছে, আবার একটু মেঘলা আর কি, এরকমই চলছে। তো এই যে বাইরেটা দেখো, রোদ নেই। আর এখন বেজে গিয়েছে বন্ধুরা 1টা, এই 35 মতো চললো আর কি। তারপরে চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পরে, গুড ইভিনিং। আর এখন বাজে বন্ধুরা 5টা 10, অনেকক্ষণ পরেই এসেছি আর কি। ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি, এসে সন্ধে দিয়ে দিয়েছি। আর এখন অল্প কিছু এই যে জামা কাপড় আছে, এগুলোই ভাঁজ করব আর কি। তো এগুলো ভাঁজ করা হয়ে গেলে আর তেমন কিছু কাজ নেই আপাতত। আর আমি বসে বসে একটু টিভি দেখব। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা বেজে গিয়েছে 7টা, ওই 15 মতো হয়েছে। ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। তো একটা ঠাকুর দেখো বিসর্জনের জন্য যাচ্ছিল। তো তোমাদের দেখাবো কি, ক্যামেরা অন করতে করতেই আর কি চলে গেল। তো এইখানে লাইটটা কেটে গেছে বলেই অন্ধকার। চলে এসেছি বাড়িতে। আর বাবানের বাবা বাড়ি আসার সময় দেখো মিষ্টি এনেছে, গরম গরম রসগোল্লা, পান্তুয়া। আর আমি আসার সময় একটা বেগুনি ছেলের জন্য নিয়ে এসেছি আর কি, বেগুনি খাবে বলছিল। তো বাবান বেগুনির সাথে একটু মুড়ি খাবে, আর এই যে একটা পান্তু একটা রসগোল্লা দিচ্ছি, এটাই খেয়ে টিফিন করবে আর কি আজকে সন্ধ্যের টিফিনটা। আমিও একটা মিষ্টি খেয়ে চলে এলাম এই যে বিছানাটা ঝাড়ার জন্য আর কি। তো এখন সুন্দর করে বিছানাটা একবারে ঝেড়ে নিই, তাহলে আর রাতে ঝাড়তে হবে না।
তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলো তো, তখন যেটা রান্না করলাম মাছের ঝোল আর কি, সেটাই আর কি গরম করব, ভাতটা গরম করব, আবার কিছুটা তরকারিও আছে ওই যে বলেছিলাম সেই তরকারিটাও গরম করব। সমস্ত কিছু এই যে গরম বসিয়ে দিয়েছি। তো এক এক করে আর কি ভাতটা গরম হবে, তরকারি হবে, সমস্ত কিছুই করব বসে বসে। এখন খাওয়া হবে না, একটু পরেই আর কি। তারপরে বসে বসে একটু টিভি দেখব। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো আর আমাকে একটু সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো। তো সবাইকে আমি এখনই বলছি বন্ধুরা গুড নাইট। এখন বাজে রাত ওই 8:30 মতো আর কি। ব্লগটা আমি আর বড় করব না, এই পর্যন্ত রাখছি আর কি। তো চলো আজকের মতো বন্ধুরা টাটা। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, দেখতে থেকো, আমার পাশে থেকো।